গত সপ্তাহে কয়বার রাস্তার পুরি, সিঙ্গারা বা ফুচকা খেয়েছেন? ঢাকায় ৫৫% মানুষ প্রতিদিন রাস্তায় খাবার খান, কিন্তু যে তেলে এই খাবার ভাজা হচ্ছে সেই তেলটা কতবার ব্যবহার হয়েছে কখনো ভেবেছেন? একটা গবেষণায় দেখা গেছে একই তেলে ১০ বার ভাজার পর ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ৮ গুণের বেশি বেড়ে যায়। আজকে ৩টা বিষয় নিয়ে বলবো, যেগুলো জানলে রাস্তার ভাজার পোড়া আর আগের মতো খেতে পারবেন না। প্রথম সমস্যা, অ্যাক্রিলামাইড। আলু, ময়দা, যে কোনো স্টার্চ জাতীয় খাবার ১২০ ডিগ্রির উপরে ভাজলে এই রাসায়নিক তৈরি হয়। রাস্তার দোকানে একই তেল সারাদিন, কখনো কয়েকদিন ধরে ব্যবহৃত হচ্ছে। আইএফটি জার্নাল অফ ফুড সায়েন্সের গবেষণা অনুযায়ী পাম অয়েলে প্রথমবার ভাজায় অ্যাক্রিলামাইড ছিল ২৯৬ মাইক্রোগ্রাম। ১০ বার ভাজার পর সেটা বেড়ে হয়েছে ২৫৩০ মাইক্রোগ্রাম, প্রায় ৮.৫ গুণ বেশি। আইআরসি মানে WHO এর ক্যান্সার গবেষণা সংস্থা অ্যাক্রিলামাইডকে গ্রুপ 2A বলেছে, অর্থাৎ সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী। এটা শুধু ক্যান্সার না, মস্তিষ্কের স্নায়ুতন্ত্রেরও ক্ষতি করে, প্রজনন স্বাস্থ্যেরও ক্ষতি করে। কিন্তু এটাই শেষ না, আর একটা বিষয় আছে, এটা আরো খারাপ। তেল বারবার গরম করলে তেলের ভিতরের ফ্যাটি অ্যাসিড ভেঙে ট্রান্স ফ্যাট তৈরি হয়। রাস্তার কড়াইয়ের তেল ঘন্টার পর ঘন্টা গরম থাকে, পুরো তেল কখনো বদলানো হয় না। WHO এর তথ্য অনুযায়ী ট্রান্স ফ্যাট প্রতি বছর বিশ্বে ২,৭৮,০০০-এরও বেশি মানুষের মৃত্যুর কারণ। ট্রান্স ফ্যাট বেশি খেলে যে কোনো কারণে মৃত্যুর ঝুঁকি ৩৪% বাড়ে, হৃদরোগে মৃত্যু ২৮% পর্যন্ত বাড়ে। এটা ধমনীতে জমে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, লিভারে চাপ বাড়ে, ডায়াবেটিসের সম্ভাবনাও বাড়ে। আরও একটা আছে, এটা বেশিরভাগ মানুষই জানে না। ঢাকায় ৯০,০০০ থেকে ১ লাখ ভেন্ডর রাস্তায় রান্না করা খাবার বিক্রি করেন। এই ভেন্ডরদের উপর ২০২৪ সালে একটা গবেষণা হয়েছে, বাংলাদেশ মেডিকেল কলেজের গবেষণা। ঢাকায় ২৪৬ জন ভেন্ডরের মধ্যে মাত্র ৫৩% জানেন যে বারবার একই তেল ব্যবহার করা ক্ষতিকর। ৩৪% ভেন্ডরের খাদ্য নিরাপত্তা জ্ঞান সর্বনিম্ন পর্যায়ে। মাত্র ৩% স্টলে রান্নার আগে সাবান দিয়ে হাত ধোয়া হয়। আর ইইউতে ভাজা খাবারে অ্যাক্রিলামাইডের সর্বোচ্চ সীমা আছে, বাংলাদেশে কোনো সীমাই নেই। তাহলে কি করবেন? দুটো কাজ এখনই করতে পারেন। ১. বাড়িতে আলু ভাজার আগে ২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। গবেষণায় দেখা গেছে এতে অ্যাক্রিলামাইড ৪৮% পর্যন্ত কমে যায়। ২. যে দোকানের তেল কালচে, ঘন ধোয়া উঠছে, সেখান থেকে কিনবেন না। নতুন তেলের রং হালকা হয়, পুরনো তেলের রং কালো হয়, এটা খালি চোখেই বোঝা যায়। আজকে একটা কাজ করুন, রাস্তায় বের হলে যে কোনো একটা ভাজা পোড়ার দোকানে কড়াইটা লক্ষ্য করুন, তেলের রংটা দেখুন, তারপর ভাবুন আপনি এই তেলেরই খাবার কিনছেন কিনা। কিন্তু শুধু রাস্তার খাবার না, প্রতিদিন সকালে যে পাউরুটিটা খান সেটাতে এমন এক রাসায়নিক আছে যেটা ইউরোপে নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশে বিক্রি হচ্ছে। পরের ভিডিওতে বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলুন।